আচ্ছা, আমরা একটা স্প্রিং প্রজেক্ট নিলাম, নিয়ে এটাকে মোটামুটি ইন্টেল জাইডিতে ওপেন করলাম। তো এখান থেকে আমরা একটু কনফিগারেশন করে নিয়েছিলাম, রান কনফিগারেশনটা এখানে প্লাস করলে এখান থেকে আমরা যে অ্যাপ্লিকেশন থেকে আমাদের ভার্সন, জাভার যে ভার্সনটা আছে সেটা যদি আমরা দিয়ে দেই, আর মেন ক্লাস থেকে যদি আমরা ব্রাউজ করে দিই আমাদের মেন ক্লাসটাকে দেখাবে এখানে। সো ওখান থেকে ওকে করে দিলেই এটা হয়ে যাবে। জাস্ট আমি এটা আগে থেকেই করে রেখেছি। এবার আমরা জাস্ট একটু প্রজেক্টের অ্যানাটমিটা একটু দেখে নিব আমাদের এখানে প্রজেক্টে কী কী থাকে। মূলত আমাদের মূল কাজটা হবে এখানে সোর্স ফোল্ডারে, সোর্স থেকে মেন থেকে জাভার এটা হচ্ছে আমাদের বেস প্যাকেজ বা মেইন প্যাকেজ। মূলত এটার আন্ডারে আমরা যাবতীয় যত কাজ করব। কোনো কারণে যদি কোনো কোড এটার উপরে চলে যায় বা এটার বাইরে চলে যায়, তাহলে এই কোড কিন্তু আমাদের এই প্রজেক্টে কাজ করবে না। অলওয়েজ খেয়াল করতে হবে আমাদের যেন এই বেস প্যাকেজের আন্ডারেই বা বেস প্যাকেজের পরেই যেন আমরা বাকি কাজগুলো করি। আর এখানে রিসোর্স নামে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ। আমরা এখানে মূলত কনফিগারেশনের কথাগুলো লিখে দিব। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে পম ডট এক্সএমএল, মূলত আমাদের ডিপেন্ডেন্সিগুলো এখান থেকে ম্যানেজ হবে। তো আমাদের যখন নতুন কোনো ডিপেন্ডেন্সি লাগবে এখানে আমরা অ্যাটাচ করব। আর অলরেডি যেগুলো আমরা নিয়ে রেখেছি সেগুলো সব এখানে দেয়া আছে এই জায়গাটার মধ্যে, এবং আমাদের জাভার ভার্সন কত কী এগুলো সব এখানে দেয়া আছে, প্রজেক্টের নামও দেওয়া আছে। সো আমরা এগুলোকে অফ করে দিলাম। সো আমাদের প্রথম কাজ হবে আমাদের এই জায়গাটা একটু কাজ করতে হবে। মূলত আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে, কারণ আমরা যখন এখন প্রজেক্টকে রান করতেছি প্রজেক্ট বারবার ফেল করতেছে। প্রজেক্ট আমাদের ফেল হয়ে গেছে, রান করেনি। সো রান না হওয়ার কারণ হচ্ছে কি ও আমাদেরকে বলে দিচ্ছে যে ডাটা সোর্স ইউআরএল, মানে ডাটাবেজে যে ইউআরএল বা পাসওয়ার্ড বা ডাটাবেজের যে কনফিগারেশনগুলো দরকার এগুলো সে খুঁজে পাচ্ছে না। সো খুঁজে না পাওয়ার কারণে আমাদের এখানে এই ইউরোটা দেখাচ্ছে আর কি। সো এটাকে আমরা সলভ করি সবার আগে। এই ফাইলটা কোথায় পাবো আর একটু দেখা দিচ্ছি আমি, রিসোর্স থেকে এই অ্যাপ্লিকেশন ডট প্রপার্টিজ এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা পাবো এখান থেকে। তাহলে এখানে আমরা কনফিগারেশনটা করতেছি। আমি লিখতেছি স্প্রিং স্প্রিং SPRING, দেখছেন বানান ভুল করছি, স্প্রিং ডট ডাটা সোর্স ডট ড্রাইভার ক্লাস নেম। সো ড্রাইভার ক্লাসে আমাদের কোনটা লিখবো আমরা, MySQL ডট CJ ডট JDBC ডট ড্রাইভার। সো চলে আসলো ড্রাইভার, তারপর আমাদের লাগবে ইউআরএল। সো একটু এতটুকু লিখে নিলাম, কপি করলাম, ডট দিয়ে দিলাম। আমার লাগবে এবার কি যেন ইউআরএল। সো এই যে ইউআরএল চলে আসলো। সো ইউআরএলটার জন্য আমরা কীভাবে লিখি, JDBC MySQL / localhost 3306 / আমাদের মানে ডাটাবেজের নাম। সো ডাটাবেজের নাম আমরা কী দেবো, আমরা আমাদের প্রজেক্টের নামে দিয়ে দিলাম। স্ল্যাশগুলো মানে উল্টা দিয়ে দিয়েছি, হ্যাঁ সরি, ওকে JDBC হবে, দুঃখিত আমি একটু টাইপিং মিস্টেক করেছি। আচ্ছা, এখানে আমরা আমাদের একটা ডাটাবেজ বানিয়ে দিচ্ছি, COURIER, ডাটাবেজের নাম হবে আমাদের কুরিয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার একই লাইন লিখলাম, ডট, এখানে আমরা লিখবো ইউজার নেম। সো আমাদের যে ইউজার নেম কী হয়, রুট। আবার একই লাইন লিখবো, আমরা লিখবো পাসওয়ার্ড। সো আমাদের পাসওয়ার্ড 1 2 3 4। আমাদের এটা লেখা হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হবে এখান থেকে আমরা এই স্কিমাটাকে ওপেন করে দিব। তো আমাদের যে MySQL যে ওয়ার্কবেঞ্চ আছে এটা ওপেন করে নিচ্ছি আমরা। এখান থেকে আমরা একটা ডাটাবেজ ওপেন করে নিব, ক্রিয়েট স্কিমা, ডাটাবেজের নাম দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ফিনিশ হয়ে গেল। এই যে আমাদের ডাটাবেস চলেও আসছে। এবার আমরা প্রজেক্টকে রান করি, দেখেন এখন আর ইররটা দিবে না, আশা করতেছি, যদি সব লেখা ঠিক থাকে আমাদের। হ্যাঁ, প্রজেক্ট সাকসেসফুলি রান করছে। এই যে দেখেন আমাকে বলছে টমক্যাট স্টার্টেড অন দ্য পোর্ট 8080। আচ্ছা, সো তারপর একটা ছোটো কাজ করি আমরা, আর পোর্টটাকে একটু চেঞ্জ করে নেব। হ্যাঁ, সো আমরা এখানে লিখবো সার্ভার SERVER সার্ভার ডট পোর্ট 8085 রাখলাম। আপনারা আপনাদের মধ্যে এটা চেঞ্জ করে নেন। আমি পোর্ট চেঞ্জ করে আবার রিরান করবো প্রজেক্টটাকে। হ্যাঁ, আমি দেখবো যে আমার নতুন পোর্টটা পেলো কিনা। সো দেখেন আমাদের পোর্ট অলরেডি বদলে গেছে, 8085 রান হয়েছে। আচ্ছা, তো আমাদের যেহেতু প্রজেক্ট রান হলো, পোর্ট আমরা চেঞ্জ করলাম, আরও কিছু কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনটা আমরা একটু পরে করব।
মূলত আমাদেরকে যে কাজগুলো শুরুতে করতে হয় সেই কাজগুলোতে আমরা চলে যাই। আমি এই যে বেস প্যাকেজ আছে, বেস প্যাকেজের আন্ডারে আমি আর কিছু প্যাকেজ অন করে নেব। সো আমি নিউতে গিয়ে এই যে জাস্ট প্যাকেজ নিচ্ছি। সো একটা প্যাকেজের নাম দিচ্ছি আমি এনটিটি। আচ্ছা, বানানটা মনে ভুল করে ফেলছি না? হ্যাঁ, সরি, রিফ্যাক্টর থেকে ঠিক করে নিই। এম দিয়ে দিছি এনটিটির জায়গায়, এনটিটি। তারপরে এখান থেকে আরেকটা প্যাকেজ নিলাম আমরা রিপোজিটরি। আরেকটা প্যাকেজ নিব আমরা সার্ভিস। আরেকটা প্যাকেজ নিব আমরা কন্ট্রোলার। কি ব্যাপারে এনআরএম আজকে পাশাপাশি কি এক লগে যাচ্ছে? যাক, কন্ট্রোলার।